আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সামনে এবার বসলাম আজকে 59 পৃষ্ঠার আলোচনা নিয়ে। এখানে আছে তোমাদের সেই ভগ্নাংশের যোগ কীভাবে করতে হয় সেইগুলো। তো তোমরা যারা নতুন, আশা করো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটি বাজিয়ে দিবে, একটা লাইক করতে বলবে না। যারা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো, এখানে লেখা রয়েছে 1/2 মিটার ও 4/5 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার হবে। একত্রে বলতেই আমরা বুঝি এই একত্রে মানেই হলো যোগ করতে হবে। একত্রে মানে যোগ করতে হবে। এই গাণিতিক বাক্যটা এখানে লিখতে বলছে 1/2/5 যোগ 4/5, এভাবে এখানে এটাকে যোগ করতে হবে। তো এখানে দুইটা নিয়ম দিছে। তো আমার কাছে মনে হয় তোমাদের এই মেয়েটি যে নিয়মে করছে সেই নিয়মটা তোমাদের কাছে বেশি সহজ মনে হবে, আশা করি। দেখো, এখানে বলছে আমি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে সমাধান করি। তার মানে হলো এই 1/2/5 কে অপ্রকৃত করতে হবে। কি করতে হবে? পূর্ণ সংখ্যার সাথে হরটার গুণ করে দিতে হবে। তাহলে 5 কে 5 আর যোগ করে দিতে হবে লব। তাহলে 7 হবে, 7/5। তাহলে দেখো, এখানে দুই জায়গায় 5 হয়ে গেল। এই 5 হলো তোমার হর, আর এই 7 আর 4 যোগ করে কত হবে? 11 হবে। আর এই 11 কে আমরা যদি ভাগ করি, 11 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো, এই যে এই 11 কে যদি আমরা এইভাবে ভাগ করি 5 দ্বারা, 5 দুগুণে 10, নামে কত? 1। এই 1 উপরে, এই 1 উপরে দিয়ে দিল, আর এই 5টা নিচে চলে আসলো, এই হলো উত্তর হয়ে গেল। তো এইভাবে হলো সমাধান করতে হচ্ছে। অতএব দুইটি ফিতার দৈর্ঘ্য একত্রে 2/1/5 মিটার। এবার এখানে নিচে আছে হিসাব করি। তো এখানের হিসাবগুলো আমরা কয়টা আছে? 8টা হিসাব আছে। আমরা খাতায় করে দেখাবো। গত ভিডিওতে আমরা যেভাবে করছি ঠিক ওইভাবে আমরা খাতায় করব। দেখো, এখানে হিসাব করি। 1 নম্বরে এই যে জায়গায় মিশ্র ভগ্নাংশ দিচ্ছে, এখানে প্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত করে ফেলি। 5 একে 5 আর 2, 7/5 যোগ হলো 1/5। এখানে দেখো, হর 1 হয়ে গেছে, দুটোরই হর 1, তার মানে লসাগু ওই হর যেটা আছে ওইটাই 5। এখন এই 7 যোগ 1 সমান সমান 8/5। 8/5, এটা দেখো, এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। উপরেরটা বড় হয়ে গেছে, লব বড় আর হর ছোট হয়ে গেছে। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করে ফেলবো। মিশ্র ভগ্নাংশ করলে এই 8কেই ভাগ করতে হবে। 5 একবার যাবে, তাহলে থাকবে কত? 3। এই 3 উপরে চলে যাবে আর নিচে 5 চলে আসবে। অতএব 1/3/5 হলো উত্তর। এটাই। এবার আমরা 2 নম্বরটা করি। 2 নম্বরে আছে দেখো 2/3 যোগ হলো 2/3। এখানে আমরা কি করব? মিশ্রকে অপ্রকৃত করব না। 3 অকে 3 আর 2, 5/3 যোগ হলো 2/3। উভয় জায়গায় দেখো 3 হলো লসাগু, 3 হলো হর, একই হর হয়ে গেছে। এই জন্য আমরা 3টাই লসাগু নেব। 5 যোগ 2 সমান সমান 5 আর 2 7/3। কারণ এটাকে আমরা ভাগ করে মিশ্র করে ফেলাই। তাহলে 3 দুগুণে 6, বিয়োগ করলে নামে 1, তার মানে এই 1 উপরে যাবে আর এই 3 নিচে চলে আসবে। এটাই হলো, অতএব 2/1/3, এটাই হলো উত্তর। এবার 4 নম্বর, আমরা 3 নম্বর দেখি। 3 নম্বরে আছে 1/4/6 যোগ হলো 3/6। এবার আসো, 6 কে 6 আর 4 10 যোগ 3/6। এখানে এই 6 হলো লসাগু আর 10 যোগ 3, তাহলে কত হবে? 13/6। 13/6। এখন 6 দিয়ে 13কে যদি আমরা ভাগ করি, তাহলে 6 দুগুণে 12, বিয়োগ করলে নামে 1, তার মানে 1/6। এটাই হলো উত্তর। সমান সমান
2 পূর্ণ 1/6 উত্তর। এবার 4 নম্বরটা করি। 4 আছে 2/9 যোগ 1 পূর্ণ 7/9। এখানে 2/9 ঠিক থাকলো, যোগ 9 × 9 = 7 = 16, 16/9 হলো। এখানে এই 9 হলো লসাগু, আর 2 যোগ 16 সমান সমান কত হবে? 18/9। 9 দিয়ে 18কে কাটলে হবে কত? 2। উত্তর হলো 2। এখানে একটা পূর্ণ সংখ্যার উত্তর আসলো। এবার 5 নম্বরে যাই। 5 নম্বরে দিচ্ছে বিয়োগ অঙ্ক। কোনো সমস্যা নেই, একই নিয়ম। 5 × 5 = 3, 8/5 বিয়োগ 2/5 সমান সমান 5 এর 5 থাকলো, 8 বিয়োগ 2, তার মানে হলো 6/5। 6/5। এখন এই 6কে আমরা 5 দ্বারা ভাগ করলে এটা হয়, তাহলে 1/5 সমান সমান 1/5 হলো উত্তর। এবার আমরা 6 নম্বরে যাই। 1/1/3 বিয়োগ 2/3। 3 × 3 = 4/3 আর 2/3 মাঝখানে বিয়োগ চিহ্ন। এই 3 হলো লসাগু, 4 থেকে 2 বিয়োগ থাকলো 2/3। এটা কিছু করতে হবে না, এটাই উত্তর, কারণ এটা অপ্রকৃত হয়নি, এটা প্রকৃত ভগ্নাংশ হয়েছে, এজন্য এটা আমরা কিছু করলাম না। এবার আমরা 7 নম্বরে চলে যাই। 7 নম্বরে আছে 1/3/7 বিয়োগ 4/7। 7 × 7 = 3, 10/7 বিয়োগ 4/7। 7 হলো লসাগু, এই 10 বিয়োগ 4 সমান সমান কত হবে? 6। 6/7 এটাই উত্তর। এবার আমরা 8 নম্বরে যাই। 8 নম্বরে আছে 2/4/9 বিয়োগ 5/9। 9 দুগুণে 18 হয়, এই 9 এর সাথে 2 গুণ করলে 9 দুগুণে 18, আর হলো 4 যদি বিয়োগ করি তাহলে 22 হবে। 22/9 বিয়োগ 5/9। এখন 9 এর মতো 9 থাকলো, আমরা 22 বিয়োগ 5 দিলাম। দেখো, তাহলে 22 এর থেকে 5 চলে গেলে 17, 17/9। এটাকে আমরা ভাগ করে দেই। 9 কে 9, 9 দুগুণে 18, একবার যাবে। বিয়োগ করলে নামে কত? 9 আর 8 17। তার মানে হলো এই 8/9। অতএব 1/8/9 হলো উত্তর। আমরা এই মিশ্র করব কখন? যখন অপ্রকৃত ভগ্নাংশ পাবো, উপরে লব বড় হয়ে যাবে, হর ছোট হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা মিশ্র ভগ্নাংশ করে নেব। তো যাই হোক, পরের নাম্বারে কি আছে আমরা সেটা দেখি। পরবর্তী নাম্বারেও লেখছে হিসাব করি ও ব্যাখ্যা করি। এই জায়গায় 2টা অঙ্ক দিচ্ছে, একটা যোগ একটা বিয়োগ। এই 2টা আমরা করে দেখি। এখানে দুটোই মিশ্র ভগ্নাংশ দিছে, আমরা দুটোকে অপ্রকৃত করে ফেলাই, কিংবা অন্য নিয়ম আমরা করতে পারি। আমরা একটু ভিন্ন নিয়মে করি, অপ্রকৃত করা লাগবে না। আমরা পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা যোগ করি, 2 যোগ 1, এটা এভাবে থাকলো। আর 1/3 যোগ 1/6 এভাবে করতে পারি আমরা। তো 2 আর 1 3 হয়। আর এখানে দেখো 6 হলো লসাগু,
কারণ 6কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দুগুণে 6 হয়। এবার 3 দিয়ে 6কে যদি আমরা ভাগ করি তাহলে হবে কত? 2 হবে। 3 দুগুণে 6। সে 2 এর সাথে 1 গুণ করলে হবে 2 যোগ 6 একে 6, 1 একে 1। এরকম হয়ে গেল। 6 দিয়ে 6 ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 ই থাকে। এখন 3 এর মতো 3 থাকলো, 2 আর 1 3 হয়ে গেল। আর এই 6 6 হলো। এখন আমরা কি করতে পারি? এই 3 অক্ষে 3, 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 পাই, আর 3 কে 3 দ্বারা 6 কে ভাগ করলে 2 পাই। সমান সমান আমাদের দাঁড়াচ্ছে কত? এই 3 পূর্ণ 1/2। এটা হলো উত্তর। এবার আমরা বিয়োগ অঙ্কটা করে ফেলাই। বিয়োগে আছে 3 পূর্ণ 2/3 বিয়োগ 1 পূর্ণ 5/12। 1 পূর্ণ 5/12। দেখো, এদিকেও 3 বিয়োগ 1 দিলাম। এবার এইখানে 2/3 বিয়োগ 5/12, এভাবে 2 থেকে 1, 3 থেকে 1 চলে গেলে থাকলো 2। আর এখানে আসলো কি? 12 হলো লসাগু। 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 4 হয়। 4 এর সাথে 2 গুণ করলে হবে 8। 4 দুগুণে 8 বিয়োগ 12 অক্ষে 12, 5 অক্ষে 5। 8 এর থেকে 5 চলে গেলে থাকবে 3, আর এই জায়গায় থাকবে কত? 12। এখন আমরা 3 অক্ষে 3 আর 3 4 12, তাহলে কত হলো? এখানে আমাদের উত্তর 2 পূর্ণ 1/4। এটা হলো বিয়োগফল। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার খালি ঘর আছে, আমরা একটু সেই সমাধানটা করি। দেখো, এখানে ওই আসলে উপরের এই অঙ্কটাই এখানে বসাইছে। এখানে বসাইয়া কিভাবে করছে? এই জায়গা করছে একটু অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করে দেখানোর মতো খুব করে দিছে। 3 এই 2 এর সাথে গুণ করলে 3 দুগুণে 6, আর এই 1 যোগ করলে হবে 7, 7/3। আর এই জায়গায় 6কে 6 রেখে 7/6 হলো, 7/6 এরকমের। এখন এইখানে হলো 6 লসাগু। 6 যদি লসাগু হয় তাহলে 3 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে হবে কত? 2 হবে। 3 দুগুণে 6, 2 এর সাথে যদি 7 গুণ করি তাহলে 14 হবে। 14 যোগ এই জায়গায় 7 হবে। 6 একে 6, 7 একে 7। আর 7 আর 14 গুণ যোগ করলে হয় 21। 21/6। এখন এই 21/6 এটাকে যদি আমরা ভাগ করি, এখানে এভাবেই রেখে দিছি। একটু লঘু করে তারপরে রাখছে। লঘু কিভাবে করছে দেখো, এই জায়গা 3 দ্বারা যদি আমরা কাটাকাটি করে ভাগ করি তাহলে 3 7 21 হয়। 3 7 21, আর 3 দুগুণে 6। 3 দ্বারা যদি করি 3 দুগুণে 6। এটা হলো উত্তর দ্বারা। আর এই পাশে বিয়োগ অঙ্কটা এটাও অপ্রকৃত করে দিছে। 3 3 9, 9 আর 2 11, 11/3। আর এখানে এখানে যে 6 কে 6, 12 কে 12 আর 5, 17/12। এই 12 হলো লসাগু। 3 দিয়ে 12কে ভাগ করলে হয় 4, 4 12, 4 11 44। 4 11 44 বিয়োগ 12 কে 12, 17 কে 17। এখন 40 থেকে 17 বিয়োগ করলে কত হয়? 7 আছে কত হলে 4 হবে, 14 হবে, 7 হবে। 7 আছে কত হলে 14 হবে, 7 হাতে আমার 1, 1 এর আগে 2, 2 আছে কত হলে 4 হবে, 2 হলে। এখন এই 12টা এখানে থাকলো। এখন এইখানে যদি আমরা ভাগ করি, দেখো, যদি কাটাকাটি করি তাহলে কি দাঁড়াবে? 3 নং 27, 3 নং 27, 3 12, 3 দিয়ে যদি করি তাহলে এখানে হবে 9, 3 নং 27, আর 3 4 12, 4।
মজার ব্যাপার হলো এখানে তো অপরকৃত রয়েছে। আমরা যদি এই ৭কে ২ দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়াবে? ৭কে ২ দ্বারা ভাগ করলে হবে ৭ দুগুণী ৩ দুগুণী ৬। ৩ দুগুণী ৬ বিয়োগ করলে নামে কত? ১। তাহলে ৩ পূর্ণ ১/২। এটা হলো মিশ্র ভগ্নাংশ হয়। তোমরা অবশ্যই আমার খাতায় যে অঙ্কটা করছিলাম সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো এই যে এটার উত্তর কিন্তু এই যে ৩/২ হয়েছিল দেখো। এই যে এটার উত্তর ৩/২ করছিলাম। ওখানেও কিন্তু তাই। আবার এখানে কি দাঁড়াইছে দেখো বিয়োগ অঙ্কে ২ পূর্ণ ১/৪। এটা আমরা এখানে ভাগ করে দেখি। এখানে আমরা যদি এই ৯ কে ভাগ করি ৪ দ্বারা, ৪ ভাগ ৯, ৪ ভাগ ৯ তাহলে কি দাঁড়ালো? ৪ দুগুণী ৮ বিয়োগ করলে নামে ১ এবং ১/৪। উত্তরে কিন্তু তোমাদের সেই বিয়োগ অঙ্কে এটাই আসছিল। তো যাই হোক সবভাবে মিলে গেছে। এটাই ছিল এই ভিডিওর শেষ পর্যন্ত। তোমরা যারা এতক্ষণ দেখলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর পরের ভিডিওতে পরের পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।